কিডস টিউটোরিয়াল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একই অ আ হ্রস্ব দীর্ঘই পড়ব, কিন্তু একটু অন্যরকমভাবে। আমরা ছোটোবেলায় এইগুলোই পড়েছি যে অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। এই ধরনের ছন্দযুক্ত কবিতাগুলো আপনারা চেষ্টা করবেন একটু সুর করে ছন্দ করে বলবার বাচ্চাকে। যেমন এক্কা গাড়ি খুব ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। এই ধরনের একটু ছন্দ করে সুর করে বললে বাচ্চাদের মনে রাখতে সুবিধে হবে। ঠিক একই রকমভাবে এখানে অ থেকে ও পর্যন্ত পুরোটা বাচ্চারা ঠিক মতন শিখতে পারলো কি না ওইটা আমরা একটা এখানে দেখাবো ছবিগুলো, আর জিজ্ঞাসা করব যে কি কি স্বরবর্ণগুলো আছে প্রত্যেকটা অক্ষর চিনতে পারছে কি না জিজ্ঞাসা করব। এই ছন্দযুক্ত কবিতাগুলো বলবার সময় বাচ্চাকে একটু দেখিয়েও দেবেন, যেমন কাকাতুয়ার মাথায় ঝুঁটি। এই ছন্দযুক্ত কথাটা বলবার সময় যেমন কাকাতুয়ার যে মাথায় ঝুঁটি আছে এটাও দেখাবেন ওকে। বা গরু বাছুর দাঁড়িয়ে আছে, গরু এবং বাছুর দুটো দাঁড়িয়ে আছে, এটা দেখাবেন। এই ধরনের যাতে করে মনে রাখতে ওদের সুবিধে হয়। ছবিগুলোর বিশেষ করে ছবিগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট দেখানোর চেষ্টা করবেন এবং বাচ্চাকে ছন্দযুক্ত কবিতাটা বলবেন। যেমন করে ঝাড়ু হাতে এলো কানাই, কানাই এই লোকটার নাম এবং হাতে একটা ঝাড়ু আছে। বা টিয়া পাখির ঠোঁটটি লাল, টিয়া পাখিটার ছবিটা দেখিয়ে ঠোঁটটি যে লাল ওইটা দেখাবেন। অথবা ময়ূরটি এখানে পেখম তুলে নাচছে, এখানে জাঁতা ঘুরছে, জাঁতা ঘুরে হাতের জোরে ময়ূর নাচে পেখম তুলে। রাজহাঁসটির গলা সরু, এটা গলাটা সরু গলা, এটাও দেখানোর চেষ্টা করবেন। এইভাবে বললে বাচ্চাদের মনে রাখতে সুবিধে হবে। এবার এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা অক্ষর বাচ্চাটি শিখতে পেরেছে কিনা সেটা একটা পরীক্ষা নেবার পালা। আমরা এই ছবিগুলো দেখিয়ে বাচ্চাটিকে জিজ্ঞাসা করতে পারি যে এইগুলো কি কি অক্ষর, বা কোনটা কোনটা ভুল বলছে, কোনটা কোনটা শিখতে পারলো, এটা আমরা জানবো ওর কাছ থেকে। এখানে অ আ হ্রস্ব দীর্ঘইটা মনে রাখার আরও একটা নতুন কবিতা দেওয়া আছে। যেমন কাক ডাকে কা কা, আগে ও পরে আ, অর্থাৎ আগে অ আসবে পরে আ আসবে, এইটা জানাবার জন্য কাক ডাকে কা কা, আগে ও পরে আ। খোকা হাসে হি হি, হ্রস্বই দীর্ঘই, আগে হ্রস্বই হবে তারপরে দীর্ঘই। এইভাবে যাতে পরপর মনে রাখতে পারে তাই ছোট্ট ছোট কবিতার আকারে দেওয়া আছে। তারপরে যেমন ঘুঘু ডাকে ঘু ঘু, হ্রস্ব দীর্ঘ, অ আ পরে হ্রস্বই দীর্ঘই তারপরে হ্রস্ব দীর্ঘ আসবে, এইটা জানালাম। রুই কাতলা জোড়া কই, রি লি এ ওই। ভুলো ডাকে ভো ভো, বাকি শুধু ও ও। এখানে ও পর্যন্ত প্রত্যেকটা কবিতার আকারে দেওয়া আছে, পরপর যাতে করে মনে রাখা যায়, মনে রাখতে সুবিধে হয়। এবার এখানে দেখুন, এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে লেখা আছে, কিন্তু একটু অন্যরকমভাবে। এখানে যেমন 5, 2 এগুলো দিয়ে, এই পুরো সংখ্যাগুলো দিয়ে একটা মানুষের ছবি আঁকা আছে মনে হচ্ছে। যেমন 5, 2 দিয়ে দুটো কান, দুটো শূন্য দিয়ে দুটো চোখ, 6 দিয়ে নাক আর মুখ আঁকার চেষ্টা করা হয়েছে, 4টা দিয়ে পুরো শরীরটা আঁকা হয়েছে, মাথা এবং পেট, 3 এবং 7 দিয়ে দুটো হাত, 1 এবং 8 দিয়ে দুটো পা, এইভাবে আঁকার চেষ্টা করা হয়েছে। এবং একটা কবিতাও দেওয়া আছে, বাহ কি মজা, 1 2 3 4 5 6 7 8 9 ও শূন্যতে মিলে কেমন ঢং সেজেছে দেখো। কেউ হাত, কেউ পা, কেউ চোখ, কেউ নাক, কেউ কান, কেউ ঠোঁট, কেউ বা মাথা ও ভুঁড়ি সেজেছে, হাতে আবার তলোয়ার, রকম দেখে বাঁচি নে, বেশ মজার না। এইভাবে যাতে করে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা মনে রাখতে পারে তাই জন্য ছোট্ট করে একটা ছবিও আঁকা আছে। আপনারাও চাইলে এরকম একটা ছোট্ট ছবি এঁকে দিয়ে 1 থেকে 10-এর ধারণা দিতে পারেন। এবার এখানে একটা ছোট্ট কবিতার মতন করে দেওয়া আছে, ছন্দযুক্ত কবিতার মতন করে।
একটা মামার বাড়ি কবিতাটার নাম। এখানে দেওয়া আছে যেমন মামাদের দরজায় বাঘা থাকে এক, তেড়ে নাহি আসে নাহি করে ভেক ভেক। এখানে অ্যাকচুয়ালি সংখ্যাগুলো কিভাবে 1 থেকে 10 পর্যন্ত বা মনে রাখা যায়, একটা একটা করে পশু বা মাছ বা পরে একটা হাঁসও আছে, এইভাবে একটা করে পশু যোগ হয়েছে আর সংখ্যায় কিভাবে বাড়ছে 1 থেকে 10 পর্যন্ত এইটা জানানো হয়েছে। যেমন পরের কবিতাটাতে আছে মামাদের পুকুরেতে আছে বড় রুই, পশু আর মাছে মিলে একে একে দুই। এখানে 1 আর 1 মিলে 2 হলো। ঠিক একই রকমভাবে মামাদের বাগানেতে চরিছে হরিণ, 2 পশু 1 মাছ 2 একে 3। এই যে হরিণ আর কুকুর আর সঙ্গে মাছটা যোগ হলো 3 হলো, একটা থেকে শুরু হয়েছিল 3 হলো। ঠিক এখানেও আর একটা পশু এসে যোগ হলো, যেমন মামাদের রাঙা গরু কি বা তার রূপ, 3 পশু 1 মাছ 3 একে 4। এখানে 4টে হলো। দেখুন এর পরেরটাতে মামাদের বানরের কি মজার নাচ, 4 পশু 1 মাছ 4 একে 5। এখানে 4টে পশু আর একটা মাছ মিলে 5টা হলো। সংখ্যায় কিভাবে বাড়ছে 1 থেকে 10 সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। মামাদের সাদা ভেড়া উঠানেতে রয়, 5 পশু 1 মাছ 5 একে 6। এখানে 5টা পশু আর একটা মাছ। এখানে দেখুন মামাদের খরগোশ চাটে এসে হাত, 6 পশু 1 মাছ 6 একে 7। 6টা পশু হয়ে গেছে আর একটা মাছ, 6টার পরে একটা বাড়লো 7 হলো। এখানে মামাদের পোষা মেনি যেন বড় লাট, 7 পশু 1 মাছ 7 একে 8। 7টা পশু আর একটা মাছ। এখানে একটা হাঁস এসে যোগ হবে, মামাদের রাজহাঁস পুকুরেতে রয়, পশু পাখি মাছে মিলে 8 একে 9। 8টা ছিল, একটা আবার যোগ হলো, 9টা হয়ে গেল। এগুলো সংখ্যাগুলোও গোনানোর চেষ্টা করাবেন বাচ্চাকে যে কতগুলো পশু থাকলো। ঠিক এখানেও সেই একই রকম মামাদের চাকরের হয়েছে বয়স, সবে তারে ভালোবাসে 9 একে 10। এখানে 10টা মানুষ পশু সব মিলে মাছ হাঁস সব মিলে 10টা হলো, সংখ্যায় বাড়লো। এইটা আমরা দেখানোর চেষ্টা করলাম। ঠিক একই রকমভাবে আমরাও তো ছোটোবেলায় পড়েছি 10টি ছেলে। এই কবিতাটাও কি করে 10 থেকে কমতে কমতে একটা করে ছেলে চলে যাবে, বাদ হয়ে যাবে এখান থেকে, এবং 10 থেকে কি করে 1 হবে সেটার একটা ধারণা, মানে এটা ব্যাক কাউন্টিংয়ের ধারণা। 10 থেকে 1 কীভাবে হলো, 10 9 8 7 এইভাবে। যেমন হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি 9। হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হলো রইল বাকি 8। এখানেও হারাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল রইল বাকি 7। এখানে 10টা ছিল, তারপরে 9টা, তারপরে 8টা, এইভাবে একটা একটা করে কমতে থাকলো, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। হারাধনের 7টি ছেলে গেল জলাশয়, একটি সেথা ডুবে মরল রইল বাকি 6। 6জন ছিল। এখানে হারাধনের 6টি ছেলে চড়তে গেল গাছ, একটি মরল পিছলে পড়ে রইল বাকি 5। 6জন ছিল, একটি পা পিছলে গেল, 5জন থাকলো। হারাধনের 5টি ছেলে গেল বনের ধার, একটি গেল বাঘের পেটে রইল বাকি 4। এখানে একটি বাঘের পেটে চলে গেলে 4টি থাকলো। এখানে 4টির ছবি দেওয়া আছে। হারাধনের 4টি ছেলে নাচে ধিন ধিন, একটি মলো আছাড় খেয়ে রইল বাকি 3। এটা আবৃত্তি কবিতার মতন করে বললে বাচ্চাদের এগুলো মনেও থাকবে এবং সংখ্যা সম্পর্কে ধারণাও হলো যে 10 থেকে কমতে কমতে কিভাবে কমে এখানে 3-এ পৌঁছলো। হারাধনের 3টি ছেলে ধরতে গেল রুই, একটি খেলে বোয়াল মাছে রইল বাকি 2। এখানে দেখুন হারাধনের 2টি ছেলে মারতে গেল ভেক, একটি মূল সাপের বিষে রইল বাকি 1। এখানে 2টো ছিল, একটি মারা গেল। এখানে একটিই আছে। হারাধনের 1টি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। এখানে 10 থেকে কমে কমে 1 হয়ে গেল, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে ব্যাক কাউন্টিংটা বাচ্চারা শিখতে পারলো। এইভাবে ছোট্ট ছোট্ট কবিতা
বা ছোট ছোট গল্পের মতন করে যদি আমরা বাচ্চাদেরকে বলতে পারি, তাহলে 1 2 3 4 ABCD 1 2 3 4 কোনো কিছুই বাচ্চাদের মনে রাখতে অসুবিধে হবে না দেখবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিন, আর আমার পাশে থাকার জন্য প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।